সমাজসেবা তো আসলে এটি একটি মানুষের মানবিক একটি গুণাবলী। তো এই গুণাবলীগুলো আসলে কেউ প্রকাশ করতে পারেন, আর কারো সীমাবদ্ধতার জন্য আসলে বিভিন্ন সীমাবদ্ধতা এবং সমস্যা মিলিয়ে এগুলো থেকে মানুষ গুটিয়ে রাখেন। কারণ মানুষ মাত্রেই তার কিছু গুণাবলী নিয়েই সৃষ্টি হয়, তো সৃষ্টির প্রধান অংশই হচ্ছে সমাজসেবা। তো আমরা চাই সমাজের মানুষের মাঝে যার যতটুকু আছে সেই সম্বলটুকু একসাথে করি আমরা মানুষের সামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধি। তো এই সমৃদ্ধির জায়গাটা তৈরি করতে গিয়ে আসলে অনেক বেগ পেতে হয়। সমাজের বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন চিন্তার বিভিন্ন আদর্শের মানুষগুলো বসবাস করেন। তো সবার চিন্তার আসলে ব্যত্যয় ঘটে। তো যখনই আমরা কোনো কিছু উদ্যোগ নিই, বিশেষ করে সামাজিক উন্নয়নের বা সামাজিক সেবা নিয়ে, তো সেখানে মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে জিনিসটা আমাদের পথ চলাকে বিঘ্ন ঘটে। তো এই বিঘ্নতাকে মারিয়ে আমরা সামনের দিকে পথ চলে যাচ্ছি। ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন অনেক আগ থেকে কাজ করছে, দীর্ঘদিন তাদের কাজের পরিধি বিস্তৃত। তো এই বিস্তৃত জায়গার মধ্যে ছোট্ট যে জায়গাগুলো, সেটি হচ্ছে যে আমরা স্বাবলম্বী করতে চাই মানুষের শিশুদেরকে, আমরা সঠিক শিক্ষায় তাদের শিক্ষিত করতে চাই। কারণ একটি শিক্ষিত সমাজ গড়তে পারলেই আমরা একটি সুন্দর দেশ পাবো। আমাদের এই দেশের জন্যই আমাদের এই প্রচেষ্টা। সবচেয়ে বড় বিড়ম্বনা হয়েছে, আমরা কোনো সোশ্যাল কাজ করতে গেলেই আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত করা হতো, বিভিন্ন জায়গায় আমাদেরকে অন্তরীণ করা হতো, মানুষকে তার পথ চলাকে প্রতিবন্ধকতা তৈরি করত। তো যে জিনিসটা আমরা সেই জুলাইয়ের পর থেকে উন্মুক্ত মনে এবং খোলা মনে স্বাধীনভাবে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি। তো আশা করি এই পথ চলা যদি, এই সরকারের এই ইচ্ছা যদি বলবৎ থাকে, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে পারবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ।